কয়েকদিন পর শুরু হবে পহেলা বৈশাখ। বৈশাখকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নানা প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকভাবে পালিত হবে পহেলা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রবেশ করলে দেখা যাবে এক ভিন্ন চিত্র। নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। প্রস্তুত করা হচ্ছে রং বেরঙের কারুকার্য। কেউ ছবি আঁকছে, কেউ রং করছে, কেউ আবার তৈরি করছে নানা নান্দনিক মুখোশ। বাঘ, সিংহ, তারা, রানীর চরকা, ফুল ও পাখির মুখোশ তৈরি করতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। প্রতি বছরের মতো এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ বাঁশ ও কাগজ দিয়ে তৈরি করা বাঘ, পায়রা, মোরগ, হাতির বিশাল আকৃতির ভাস্কর্য। তবে এবারে মঙ্গল কিংবা আনন্দ শোভাযাত্রা নয়, পালিত হবে বৈশাখী শোভাযাত্রা। তো তাহলে বৈশাখের শোভাযাত্রা নামকরণ করা হয়েছে, দুটো নাম পরিবর্তন হয়েছে। আপনাদের শিল্পে আসলে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা? না, শিল্পে আসলে তেমন কোনো পরিবর্তনই আসেনি। যদি ধরেন আপনার নাম রহিম থেকে করিম করা হয়, আপনি কিন্তু আপনিই থাকলেন। তাই যদি বলি যে শোভাযাত্রার বিষয়টা, সেটা আগে মঙ্গল শোভাযাত্রা ছিল, আনন্দ শোভাযাত্রা ছিল, বৈশাখী শোভাযাত্রা সেমই থাকছে। জাস্ট প্রথম নামটুকু নিয়েই সবার বিভিন্ন ধরনের মতবাদ, যে কেন এই নামটা দেওয়া হলো, কেন ওই নামটা দেওয়া হলো। দিন শেষে শোভাযাত্রার কোনো চেঞ্জ নাই, যেটা আগে ছিল সেটা সেরকমই আছে। নামে কি যায় আসে, নাম যেটাই হোক আনন্দটা তো একই রকম রয়ে যায়। আর নামটা কর্তৃপক্ষ মনে করেছে যে চেঞ্জ করা লাগবে, তাই করেছে। এই নববর্ষ উপলক্ষে আসলে মানুষকে কি বার্তা দিচ্ছেন আপনাদের এই সংস্কৃতি বা শিল্প থেকে আসলে কি বার্তা দিচ্ছেন? নববর্ষ উপলক্ষে বার্তা বলতে আমি এটাই বলবো, বাংলার ঐতিহ্যকে ধরে রেখে একটা শিল্প চর্চা যে আমরা করি, আম, ঐতিহ্যের সাথে মিলিয়ে আমাদের কাজগুলো সব কিছু নতুন বছরে আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি, সেটাই আমার কামনা থাকবে। দেয়ালে দেয়ালে রং দিয়ে আঁকা হচ্ছে বিভিন্ন প্রাণী ও মানুষের চিত্র। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা দিনরাত কাজ করছে নববর্ষকে বর্ণিল করার জন্য। শিক্ষার্থীদের তুলির রঙে দেয়ালে দেয়ালে ফুটে উঠছে গ্রাম বাংলার চিত্র। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসাথে নববর্ষকে করবে প্রাণবন্ত। পুরনো সবকিছু ভুলে নতুন বছরকে বরণ করে নিবে, সেই প্রত্যাশা শিক্ষার্থীদের। আব্দুল্লাহ ইয়ান, এভিএন নিউজ ডেস্ক।